হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করি ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো সোমা ফর মনোজ চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো সবাইকে জানাই শুভ সকাল। তো এখন 7:30 পৌনে 8টা এরকম বাজে। দেখো আজকে কিন্তু একটু সকাল করেই উঠতে হয়েছে। তো মা বাড়িতে নেই যেহেতু, তাই সেই জন্য একটু সকাল করে উঠেছি। দাদা টিউশন পড়াতে যাবে, তো মা থাকলে এত সকাল ওটা হয়নি, একটু দেরি হয়। তো দেখো সকালে উঠেই কিন্তু আজকে চা করবো ভাবছিলাম, তো দাদা বললো চা করতে হয় না গরমে। তো কাগজি লেবু ছিল, তো দাদা বললো একটু শরবত কর ঠান্ডা। তো শরবত করছি। দেখো দাদা খেয়ে কিন্তু এবার টিউশন পড়াতে যাবে। আর দেখো আমাদের কিন্তু শরবত রেডি হয়ে গেছে, তো বেটুকেও একটু দেবো। তো তারপর কিন্তু বেটু খাবারটাও তৈরি করব। তো দাদা কিন্তু খেয়ে পড়াতে চলে যাবে। তো চলো, ওদিকে দাদা কিন্তু খেয়ে চলে গেছে, এরপর বেটুর জন্য খাবারটাও তৈরি করে নেবো। তো বেটু কিন্তু এখন খেলছে। তো বাড়িতে কেউ নেই, কারণ মা বুনি ওরা সব বিয়ে বাড়ি গেছে। তো কাকিমা, আমি আর দাদা রয়েছি। তো বাড়িটা কিন্তু খুবই ফাঁকা ফাঁকা লাগছে, কেউ নেই। তো চলো, এদিকে বেটুর খাবার রেডি হয়ে গেছে, তো বেটুকে খাইয়ে দেবো। তো এদিকে দেখো বেটুকে খাওয়ানো হয়ে গেছে। তো বেটু কিন্তু এখন তক্তায় বসে বসে খেলা করছে। তো একাই রয়েছে, ওরও মনটা একটু খারাপ লাগছে, যেহেতু মনি নেই, মামু নেই। তো চলো এদিকে এরপর আমি কাজকর্মগুলো সেরে নেবো। তো আজকে আর বসে থাকা যাবে না, তো কারণ বসে থাকলেই টাইম পেরিয়ে যাবে। অন্য দিনে মা থাকে, করে দেয় হাতে পাতে লেগে। তো চলো বেটু এদিকে খেলা করুক, আমি ওইদিকে কাজগুলো সেরে নিই। তো চলো, তো দেখো আজকে কিন্তু মুড়ি খাবার কিছু তেমন একটা করবো না ভাবছিলাম, তো তারপর দেখলাম না একটু কুমড়ো রয়েছে, তো কুমড়োটা না করলে নষ্ট হয়ে যাবে। তো চলো কুমড়োটা একটু কেটে কুমড়ো তরকারি করে নেবো। তো দাদা কিন্তু টিউশন থেকে পড়িয়ে চলে আসবে একটু সকাল সকালই। তো বাড়িতে কিছু একটা কাজ রয়েছে বললো, তো এই জন্য একটু চলে আসবে সকাল করে। তো এদিকে আমি আর ওই জন্য দেখো বসে নেই, কিন্তু বসে পড়েছি আনাজ কাটতে। তো চলো এবার কেটে নেবো আনাজগুলো। তো কেটে কিন্তু রান্নাটা চাপিয়ে নেবো। আজ কিন্তু দেখো সকাল থেকে উঠে কিন্তু খুব তাড়াতাড়ি ছোটাছুটি চলছে। তো মা নেই বাড়িতে, মা থাকলে কিন্তু এই সব কিছু আমাকে আর করতে হয় না, মা করে নেয়। আর আমারও যেহেতু কাজ থাকে, যে মা যতটা পারে কিন্তু করে দেওয়ার চেষ্টা করে, তো অনেকটাই কিন্তু আমার কাজ কমে যায়। আর আজকে মা নেই সেহেতু দেখো কিন্তু কাজের চাপ অনেকটাই। কাকিমাও কিন্তু আনাজ কাটছিল। তো দেখো কাকিমার সঙ্গে কিন্তু কথা বলতে বলতে কিন্তু আমি দেখো কেটে নিচ্ছি। তো কুমড়োটা কেটে কিন্তু কুমড়ো তরকারিটা করে নেবো। আর তারপর কিন্তু দেখো আমি এদিকে চাল ডাল কিন্তু ধুয়ে ভাতটাও কিন্তু চাপিয়ে দেবো। আর দেখো আজকে কিন্তু ভাতটা আমি হাঁড়িতে করবো না, কিন্তু হাঁড়িতে করলে অনেকটাই দেরি হয়ে যাবে, বেটুকে স্নান করানো রয়েছে, খাওয়ানো রয়েছে। তো একা আমি পেরে উঠবো না, তো সেই জন্য কিন্তু ভাতটা আমি দেখো প্রেসারেই করবো। আর এর আগেও কিন্তু আমি প্রেসারে ভাত করেছি, কিন্তু প্রেসারে ভাত কিন্তু ডেকে নামালে কিন্তু ভালোই হয়, খুব একটা খারাপ হয় না। তো চলো এদিকে কিন্তু আমার আনাজটা কাটা হয়ে গেল, তো মুড়ি খাবারের জন্য। তারপর দেখো উঠে যাচ্ছিলাম, তারপর ভাবলাম না কাঁচা লঙ্কাগুলো রয়েছে, তো মোটাগুলো ছাড়িয়ে রেখে দিই, লঙ্কাগুলো ভালো থাকবে। তো আমাদের বাড়িতে কাঁচা লঙ্কা তেমন খুব একটা খাওয়া হয় না, কিন্তু মোটাগুলো ছাড়িয়ে না রাখলে না লঙ্কাগুলো নষ্ট হয়ে যাবে, খুব বেশি দিন থাকবে না। তো ভাবলাম চলো কাঁচা লঙ্কাগুলো ছাড়িয়ে বেঁধে রেখে দিই, তো তারপরেই একবারে উঠবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর দেখো মায়েরা কিন্তু বাড়িতে থাকলে কিন্তু যে এত কষ্ট হয়, কিন্তু কষ্টটা বুঝতেই পারি না। আর দেখো বাড়িতে না থাকলে কিন্তু কষ্টটা বুঝতে পারা যায়। তো আজকে রান্না কি হবে বলো তো? আজকে পেঁপে আলু সয়াবিন এসব দিয়ে একটা মোটা রকম ডাল হবে, আর ভেন্ডি ভাতে দেওয়া হবে। আর এদিকে দেখো পটল ভাজা হবে, আর ডিমটা কিন্তু খাওয়ার সময় গরম গরম ভেজে নেওয়া হবে। আর মায়ের তো আমের আচার করাই রয়েছে। তো এইটুকুনি হবে আজকে। আর দেখো আর এর থেকে বেশি কিছু করা যাবে না, তো কারণ বেটুকে স্নান করানো রয়েছে। তো চলো এদিকে রান্নার জন্য কিন্তু আনাজটা কেটে নেওয়া হলো। তো এরপর কিন্তু তরকারিটা চাপিয়ে দেবো। দেখো তেলের ওপর কিন্তু শুকনো লঙ্কা জিরে হলুদ একটু দিয়ে দিলাম, তো আর কিছু অন্য কিছু মশলা দেবো না। তো এতেও কিন্তু কুমড়ো তরকারিটা কিন্তু খুবই সুন্দর খেতে হয়, খুব বেশি মশলা না দিলেও। তো এরপর একটু ভালো করে লাড়াচাড়া করে নেবো, তারপর একটু নুন দিয়ে দেবো। তো নুন দিয়ে একটু জল দিয়ে দেবো হালকা করে, তো জল দিয়ে তারপর ঢাকা দিয়ে একবার রেখে দেবো খানিকক্ষণ। আর ওদিকে দেখো বেটু কিন্তু একা একা খেলছে। তো চলো এবার ঢাকা দিয়ে দিলাম, তবে খানিকক্ষণ পরে ওকে খুলবো। তো চলো খুলে দেখি। তো এদিকে কিন্তু দেখো কুমড়োটা কিন্তু সিদ্ধ হয়ে এসছে প্রায়। তো একটু নাড়াচাড়া করবো, তারপর সব সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো। তো মিষ্টি দিয়ে কিন্তু নামিয়ে নেবো।
তো চলো মুড়ি খাবারটা হয়ে গেলে কিন্তু এদিকে বেটুকেও খাওয়ানো রয়েছে, তো বেটুকেও কিন্তু মুড়িটা খাইয়ে দেবো। তো ওদিকে কিন্তু দাদাও তারপর টিউশন থেকে কিন্তু চলে এসেছিলো বাড়িতে। তো তারপর কিন্তু আমরা খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম। তো দেখো খেয়ে কিন্তু এবার ভাতটা চাপিয়ে দেবো। তো এদিকে দেখো ভাতের জন্য কিন্তু সব কিছু রেডি হয়ে গেছে। তো ডালটা কিন্তু প্রেসারে দেবো না, ডালটা ধুয়ে নিয়ে এসেছি। ডালটা কিন্তু ভাতের পরই কিন্তু আলাদা করে চাপানো হবে ওসব আনাজগুলোর সঙ্গে ডালের। তো ভাতটা আমি এদিকে চাপিয়ে দিয়ে, তো এদিকে দেখো বেটুকে স্নান করানো হয়ে গেছে। স্নান করিয়ে বেটুকে এবার রেডি করে দেবো। তো বেটুও দেখো কেমন বসে বসে অন্যায় করছে। তো চলো এদিকে বেটুকে কিন্তু রেডি করা হয়ে গেছে। তো এরপর আমিও কিন্তু স্নানটা সেরে নেবো। চলো ওদিকে রান্নাটা এরপর কমপ্লিট করে নেবো। তো তারপর কিন্তু আমিও স্নানটা সেরে আসবো। আর ওদিকে দেখো কিন্তু ভাতটা বসিয়ে দিয়ে এসছি। ওদিকে কিন্তু ভাতটা কিন্তু প্রেসারে বসিয়ে দিয়েছি। তো ভাতটা কিন্তু সিটি উঠছে। তো চলো এবার দেখবো যে ভাতটা হয়ে গেছে নাকি। সেদিকে দেখো বেটুকে রেডি করে বলছিলাম যে হাই বলে দাও ওদেরকে। তো দেখো কিন্তু হাতটা নাড়ছিল। তো দেখো আবার কিন্তু ও আইসক্রিম নিয়ে বসে পড়েছে। তো রাস্তা দিয়ে আইসক্রিম বিক্রি করতে এসেছিল। তো ও কিন্তু দেখো ছর্দিদাকে ধরেছিল আইসক্রিম খাবো করে বায়না ধরেছিল। তো আর ছর্দিদাকে দেখো কিনে দিয়েছে। তো বসে বসে খাচ্ছিল। তো আমি বলছিলাম বেটু অতটা খেয়েও না, আমাকে দাও একটু। তো আমাকে বলছিল ঠান্ডা লেগে যাবে। তো দেখো কিন্তু গোটাটাই খেয়েছে। তো চলো ওইদিকে আইসক্রিমটা খাক আর ওদিকে দেখি ভাতটা কি হলো। তো এদিকে দেখো এসে দেখি ভাতটা কিন্তু হয়েই গেছে। তো ভাতটা কিন্তু খুব সুন্দর হয়েছে, খুব বেশি সিদ্ধও হয়নি। তো চলো ভাতটা কিন্তু আমি এইভাবে ফ্যানটা ঝরিয়ে নিলাম। তো এভাবে কিন্তু ফ্যান ঝরালে কিন্তু ফ্যানটা কিন্তু খুব সুন্দর পরিষ্কারভাবে কিন্তু ঝরে যায়। আর ভাতটা কিন্তু ঝরঝরে হয়, খুবই সুন্দর। তো দেখো ভাতটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো চলো ওদিকে এরপর আমি ডালটাও করে নেবো। তো এভাবে কিন্তু রান্না করলেও কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো বাড়িতে যখন মা থাকে না, একা থাকি, তো এভাবেই কিন্তু আমি রান্নাটা করে নিই। তো এভাবে না করলে না, তো ছোট ছেলে নিয়ে একটু কিন্তু অসুবিধা হয়। তো সেই জন্য কিন্তু এভাবেই কিন্তু প্রেসারে আমি দিয়ে করে নিই। তো দেখো এদিকে কিন্তু সয়াবিন আলুটাও আমি তেলের ওপর দিয়ে দিলাম। তো ভালো করে এরপর একটু কষে নেবো। তো কষে নিয়ে এরপর কিন্তু একটু জল দিয়ে তো প্রেসারটা ঢাকা দিয়ে দেবো। তো ডালটা দেখো এর সঙ্গে দিয়ে দিলাম। আর এদিকে দেখো পটলটা কিন্তু তেল বলছি, নুন হলুদ কিন্তু মাখিয়ে রেখে দিলাম। তো পটলটা তারপর ভেজে নেবো। তো চলো এদিকে কিন্তু আমার ডাল দেখো রেডি হয়ে গেছে। তো এবার ডালটা কিন্তু ঢেলে নেবো। তো ডালটা থেকে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। তো এরকম মোটা মোটা ডাল দিয়ে কিন্তু, ডাল হলে কিন্তু আর সেরকম একটা খুব একটা তরকারি লাগে না। তো এরকম ডাল দিয়ে কিন্তু ভাত খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। তো চলো দেখো তারপর কিন্তু আমি স্নানটা সেরে চলে এসেছি। তারপর মাথা টাথা আঁচড়ে নেবো। তো তারপর কিন্তু বেটুকেও ভাত খাইয়ে দেবো। তো বেটুর এদিকে ভাত খাওয়ার টাইম হয়ে গেছে। আর বেটু দেখো অন্য দিনের থেকে আজকে কিন্তু অন্যায়টাও কম করছে। তো জানে কিন্তু মা একা আছে, তো সেই জন্যই দেখো অন্যায়টাও কিন্তু আজকে কম করছে, খুব একটা তেমন অন্যায় করছে না। তো অন্যায় বলতে কিন্তু সকাল থেকে একটা বিশাল বড় অন্যায় করেছে। তো কি বলতো, ওর মামু কিন্তু ডিম এনে রেখেছিল। তো ডিমগুলো কিন্তু ফাটিয়ে দিয়েছে। তো চলো এদিকে আমি দেখো রেডি হয়ে গেলাম। তো বেটুকে খাইয়ে দাইয়ে কিন্তু এরপর আমরাও কিন্তু খাওয়া দাওয়াটা করে নেবো।
আর আজকে কিন্তু গরমটা না একটু কম আছে, তো সেই জন্য খুব একটা কষ্ট হয়নি। তো ছোটাছুটি করে কাজ করলেও কিন্তু তেমন একটা কষ্ট হয়নি, আর গরমটা থাকলে না খুব কষ্ট হয়। তো দেখো খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিয়েছিলাম। তো এখন হচ্ছে বিকালবেলা, তো ফাঁক দিয়ে বেরিয়েছিলাম, তো আমাদের পেয়ারা গাছটায় যে দেখলাম তো পেয়ারাগুলো পেকেছে, তো পেয়ারাগুলো পেরে নিয়ে এসেছি। তো বেটু খাবো বলছিল, তো বেটুকে দেখো পেয়ারাগুলো কিন্তু কেটে দেবো, আর আমরাও কিন্তু নেবো। তো চলো পেয়ারাগুলো কেটে নিই। আর এখন দেখো সন্ধ্যাবেলা দাদা কিন্তু টিউশন থেকে চলে এসেছে পড়িয়ে, আর দেখো পড়িয়ে আসার সময় কিন্তু মোগলাই নিয়ে এসেছে। আর মামু দেখো এখনও কিন্তু ঘুমোয়নি, তো এখন বাজে 8:30। তো মামু দেখো বসে পড়েছে মোগলাই খাবে বলে। তো চলো আজ ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। আর ভিডিওটা কিন্তু ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন হলে বন্ধুদেরকে বলবো অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর অনেক বন্ধু আছে কিন্তু আমার ভিডিও দেখছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন, তাদেরকে বলো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে